হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। তো আজকের কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কালকে আমি পলিটিক্যাল সায়েন্সের একটা সাজেশন আপলোড করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে। আর আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টারের এক্সাম হলো। তার কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। আমার সাজেশন থেকে কতখানি কমন আসলো সেটাই কিন্তু আজকে আমরা যাচাই করবো। আদৌ কি আমার সাজেশন থেকে কমন এসেছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে? তো সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো প্রমাণ সমেত। আমি আবারও বলবো, সাজেস্টিভ পড়াশোনা কোনোদিনই ভালো না। যারা গোটা বছর ভালোভাবে পড়বে, যারা কনসেপ্টকে বুঝবে, আমার অফলাইন ব্যাচে আমি প্রত্যেকটা কনসেপ্টকে বোঝাই, ছাত্রছাত্রীদের মধ্যে ডিবেট হয়, তারা সেই বিষয়টার ভেতরে প্রবেশ করে, শিখে জানে, তারা নতুন ইনফরমেশন দেয়, আমি তাদেরকে নতুন ইনফরমেশন দিই। এটাই হলো পলিটিক্যাল সায়েন্সের মূল লক্ষ্য। তো দেখি কতখানি সাজেশন কমন আসলো আমার সাজেশন থেকে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার। এটা আমাদের ফোর্থ সেমিস্টারের কোশ্চেন পেপার, দেখতেই পারছো। তো দেখি 2 থেকে দেখবো আমরা একদম 6 পর্যন্ত কতখানি কমন এসেছে। ঠিক আছে, 2, 4, 6। তো দেখো, প্রথম যেটা কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এটা পরীক্ষা এসেছে, যে কোনো একটি করতে হবে। আর আমার সাজেশনে দেখি এটা আছে কিনা। এই দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আর সংজ্ঞা একই ব্যাপার। বুঝতে পারলে ব্যাপারটা? তো এখান থেকে 2-1টা কোশ্চেন কিন্তু আমাদের কমন চলে আসলো আমার সাজেশন থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই কোশ্চেনটা যেটা অরেজ ছিল সেটা কিন্তু আসেনি, সেটা আমি অস্বীকার করবো না, এটা কিন্তু আসেনি। নেক্সট চলে আসো, সার্কের পূর্ণরূপ কি? এটা আমি সাজেশনে দেইনি, এটা সবাই মোটামুটি যারা সার্ক করেছে। যেমন আমি যদি বলি যে আমি সার্ক করিয়েছি, যেমন এখানেই আছে। ঠিক আছে, এই যে সার্কের সাফল্যের কারণ, তো সেটার মধ্যে নরমালি থাকে সার্কের পুরো নাম কি, সার্ক কি। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা মোটামুটি সবাই জানে, ফলে এটা বলতে পারো যে এটা যদি কমন নাও আসে তাও কেউ না কেউ লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসো, রাষ্ট্রপতিকে কিভাবে অপসারিত করা হয়। রাষ্ট্রপতিকে অপসারণ করার যে পদ্ধতি তার নাম হলো ইমপিচমেন্ট পদ্ধতি। সেটাও কিন্তু আমি পড়িয়েছিলাম। এই দেখো, এই যে ইমপিচমেন্ট পদ্ধতি, এটাই হলো রাষ্ট্রপতিকে অপসারিত করার একটা প্রসেস। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, আমি লিখিয়েছিলাম ইমপিচমেন্ট কি আর রাষ্ট্রপতিকে অপসারিত করার পদ্ধতি কি, ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে চলে আসলো এটা। বন্দি প্রত্যক্ষীকরণটা আমি পড়িয়েছিলাম, কিন্তু এটা সাজেশনে নেই, যেহেতু আমি ধরে নিলাম আসেনি। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসো এখান থেকে, আচ্ছা, 2 কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, বলছে ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো 2টি বৈশিষ্ট্য চিহ্নিত করো। চলো দেখি নাগরিক সমাজ থেকে দিয়েছে কিনা। এই যে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ কাকে বলে, যারা নাগরিক সমাজ পড়েছে তারা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারে। কথা বুঝতে পারলে? তো এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই কোশ্চেনটা কিন্তু দিয়েছে। আর চিপকো আন্দোলন যারা পড়েছে, চিপকো আন্দোলনের উদ্দেশ্য বা চিপকো আন্দোলন যারা পড়েছে তারা কিন্তু চিপকো আন্দোলনের ওই নেতার নাম জানবে, অবভিয়াসলি জানবে তারা। ঠিক আছে, এই কোশ্চেন গুলো 2 কোশ্চেন। ঠিক আছে, তো চিপকো আন্দোলনের নেতা আমরা ধরতে পারি সুন্দরলাল বহুগুণা একজন রয়েছে, আর একজন কি রয়েছে কমেন্ট বক্সে জানাও তোমরা। ঠিক আছে, এবার আসল বড় কোশ্চেনের দিক থেকে দেখি যে কতখানি আমাদের কমন আছে। ছোট কোশ্চেন একটু ঘুরায় পেঁচায়, ঠিক আছে, বড় কোশ্চেনের ভেতর থেকে দেয়, তবুও আমি সাজেশনে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে চলে আসো কি, আচ্ছা, গ্রাম সভা কি? আমি বলছিলাম গ্রাম সভা আর গ্রাম সংসদ এই দুটোর মধ্যে একটা দিবেই দিবে। দেখো এই কোশ্চেনটা গ্রাম সভার মধ্যে, এই দেখো গ্রাম সভা কি, দেখতে পাচ্ছ? এই যে 5 নম্বর কোশ্চেনটা, গ্রাম সভা কি আমি সাজেশনে দিয়েছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকেও কিন্তু এটা আছে, গ্রাম সভা কি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের 2টি কাজ। দেখো গ্রাম পঞ্চায়েতের 2টি কাজ, এটাও খুব কমন কোশ্চেন, 2 মার্কসের। গ্রাম পঞ্চায়েতের কাজ এটাও কিন্তু দিয়েছে। কোশ্চেনগুলোকে একটু ডিফিকাল্ট করে দিয়েছে, কিন্তু মানেটা বুঝতে হবে। এখানে বলেছে কি, দেখো গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখযোগ্য স্থানীয় স্বায়ত্তশাসনের 2টি কাজ উল্লেখ করো। মানে কি, গ্রাম পঞ্চায়েতের কাজ একটু ঘুরিয়ে বেঁচিয়ে দিয়েছে। আমি আবারও বলছি, যারা কনসেপ্টটাকে বুঝছে তারাই কিন্তু এই টেকনিক গুলাকে ধরতে পারবে। আর যারা খালি মুখস্থ করে চলে গেছে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্বায়ত্তশাসন যখনই দেখছে মাথা ঘুরে গেছে যে এটা হয়তো অন্য কোনো কোশ্চেন হতে পারে, লেখেনি, তারা কিন্তু পারবে না। অর্থাৎ কনসেপ্টটা মেন, এই বারবার বলছি, সাজেশন কমন আসবেই। ঠিক আছে, যদি সেটাকে না বুঝতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো, এইরকম কোশ্চেন গুলো মিস করে যাবে। ঠিক আছে, আচ্ছা।
তখন হয়তো বলতে পারো যে এই সাহিত্য দর্শনটা আমি সাজেশনে দেইনি, হয়তো বলতে পারে না এটা তো নতুন ওয়ার্ড, কিন্তু বুঝতে হবে না ওটার অ্যান্সার তো সেম। ঠিক আছে, যাই হোক। তো এরপরে চলে আসো, তাহলে এখান থেকে দুটা কোশ্চেন কিন্তু আমার কমন এসেছে সাজেশন দিয়ে। এরপরে আমরা 4 কোশ্চেনে দেখি। দেখো, এশিয়ানের মূল দিকগুলি বর্ণনা করো। ঠিক আছে, এশিয়ানের মূল দিকগুলো সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেনটা এইচএসে এসেছে। তো চলো দেখি আমার সাজেশনে আছে কিনা। এশিয়ান সেকেন্ড চ্যাপ্টারে পেয়ে যাবো আমরা এশিয়ান। এই যে সেকেন্ড চ্যাপ্টার, এই যে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে এশিয়ান, এই দেখো, সফল আঞ্চলিক সংগঠন হিসাবে এশিয়ানের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, এটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে এশিয়ানের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, চলো দেখো এখানে কি হয়েছে, এশিয়ানের সাফল্যের দিকগুলি বর্ণনা করো। ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু একই, এশিয়ানের সাফল্যের মূল দিকগুলো সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, আর আমি সাজেশনে কি দিয়েছিলাম, এই সফল আঞ্চলিক সংগঠন হিসেবে এশিয়ানের ভূমিকা উল্লেখ করো। এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমরাই বলো, পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কোশ্চেনটার বাক্য করা খালি আলাদা, অ্যান্সারটা কিন্তু এক। কথা বুঝতে পারলে? তো যারা পড়বে না তারা ভাববে যে দুটা তো কোশ্চেন আলাদা জিনিস। ঠিক আছে, কি লিখবো? ঠিক আছে, তার কমন আসেনি, এরকম বলতে পারে। তো এর জন্য বুঝি খালি সাজেশন কোনোদিনও ভালো না। তুমি যদি বুঝে পড়ো, তুমি বুঝতে পারবা বাক্যটা চেঞ্জ করে দিল, হ্যাঁ এটার অ্যান্সার সেমই হবে। আমি এই জিনিসটা বলতে যাচ্ছি, কথা বুঝতে পারলে? তো এটাই হলো ব্যাপার, যে সাজেশন সবার জন্য না। ঠিক আছে, যারা পড়বে তাদের জন্য সাজেশনটা। নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কি কি ছিল? এটাও কিছুটা আমার সাজেশন থেকে চলে এসেছে। এই দেখো, গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য উল্লেখ করো। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন যারা পড়েছে তারা এটাও লিখতে পারবে, সাফল্যের দিকগুলো বা সাফল্যের উদ্দেশ্যগুলি কি কি। ঠিক আছে, তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু আমার সাজেশন থেকে কমন এসেছে। তোমরা কিন্তু এই সাজেশনের ভিডিওটা যদি দেখতে চাও, তুমি ডেসক্রিপশনে লিংক দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, কালকে পোস্ট করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরেরটায়। আচ্ছা, দুটোর মধ্যে একটা করতে বলছে, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ আর চিপকো আন্দোলনের উপর টিকা। এটাও আসছে। এই দুটাই আমার সাজেশন থেকে কমন এসেছে। দেখো, চলে যাই। এই দেখো, চিপকো আন্দোলন এর বৈশিষ্ট্য গুরুত্ব লেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। যারা এই দুটা পড়বে তারা কি কোনোদিনও এই দুটা কোশ্চেন পড়তে পারবে না? হতে পারে। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কেন হয়েছে জানে, আমার সাজেশন থেকে কমন এসেছে। নর্মদা বাঁচাও আন্দোলন এর বৈশিষ্ট্য গুরুত্ব, তার মধ্যে কি কারণটাও রয়েছে, কারণটা অবভিয়াসলি কোনো স্টুডেন্ট পড়বে। চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব, চলো চিপকো আন্দোলনের উপর টিকা, একই ব্যাপার, বৈশিষ্ট্য গুরুত্বই তো লিখতে হবে টিকার মধ্যে। কথা বুঝতে পারলাম কি বললাম? তাহলে এটাও কিন্তু কমন হয়েছে, খালি শব্দ করা চেঞ্জ, ব্যাপারটা ঘুরে ফিরে একই। নেক্সট চলে আসো, বলছে 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এটাও কমন এসেছে, দেখবা তোমাদেরকে এই কোশ্চেনটাও কিন্তু কমন এসেছে। 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি। ঠিক আছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতের সংবিধান, আমি খালি 368টা দেইনি, কথা বুঝে নাও। ঠিক আছে, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। ঘুরে ফিরে তো ব্যাপারটা একই, খালি 368 নম্বর ধারাটা খালি দেইনি, ব্যাপারটা একই। তাহলে এটাও আমাদের সাজেশন থেকে কমন পাচ্ছে স্টুডেন্টরা। আচ্ছা, কি বলছে, রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে? মিথ্যা কথা বলবো না, এটা কিন্তু আমার সাজেশন থেকে কমন আসেনি। কিন্তু যারা এটা অ্যাটেন্ড করবে, দুটার মধ্যে একটা করতে বলছে, তারা কিন্তু 6 নম্বর, কত নম্বর রয়েছে এটার মধ্যে, 4 নম্বর কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, এটা না করলেও হবে, এটা আমার সাজেশন আসেনি, মিথ্যা কথা আমি বলবো না। ঠিক আছে, নেক্সট চলে আসো, 6 কোশ্চেনের মধ্যে কি কি আমাদের কমন আসলো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এই কোশ্চেনটা চলো দেখি সাজেশনে আছে কিনা। এই দেখো 4 নম্বরটা, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদকে ব্যাখ্যা করো। ব্যাপারটা একই। দেখো কোশ্চেনটা কি আসছে, আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আচ্ছা, আর আমার সাজেশনে কি রয়েছে, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে, ঠিক আছে, বাস্তববাদ ব্যাখ্যা করো। এর মধ্যে কোনো ডিফারেন্স আছে?
একই কোশ্চেন, খালি শব্দগুলো চেঞ্জ করে দিয়েছে। কথা বুঝতে পারলে? আচ্ছা, হয়ে গেল। নেক্সট পরেরটা, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটি টিকা লেখো। কি বলছে? আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটি টিকা লেখো। দেখি আমার সাজেশনে আছে কিনা। দেখো, এখান থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ ও বাস্তববাদের তুলনামূলক পর্যালোচনা করো। ঠিক আছে, আর এখানে বলছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যারা এই পার্থক্যটা মোটামুটি পড়বে আদর্শবাদের, ঠিক আছে, তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাই বেশি কমন এসেছে, এটা কিন্তু তুলনামূলক একটু কমই কমন এসেছে। তো যেখানে একটা করতে বলছে এটা করলেই হয়ে যাবে, যারা এটা করছে তারা কিন্তু ফুল মার্কস হয়ে যাবে। নেক্সট এই কোশ্চেনটা তো আমার রেকর্ড কমন। ঠিক আছে, দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা। ঠিক আছে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কোশ্চেনে আসছে, এইটা আমার সাজেশনে দেখি তো। আচ্ছা, বিশ্বায়ন কি, তার বৈশিষ্ট্যগুলি লেখো। কি বলছি? বিশ্বায়ন কি, আর জুম করে দিচ্ছি, দেখো ভালোভাবে দেখো আমি কি লিখেছিলাম। ঠিক আছে, বিশ্বায়ন কি, এর প্রকৃতি তথা বৈশিষ্ট্যগুলি লেখো। এটা আমার সাজেশনে ছিল। এবার দেখো কোশ্চেন, এইচএসএ কোশ্চেন, বিশ্বায়ন কি ও তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি একটু কনফিডেন্স, একটু ওভার কনফিডেন্স হয়ে যাই, তো লিখছিলাম 100% আসবে। ঠিক আছে, 100% আসবে, একটু ওভার কনফিডেন্স হয়ে যায়। 2019 এসেছে, 15-তে এসেছে, 11-তে এসেছে, 9-তে এসেছে, 17-তে এসেছে। আমার স্টুডেন্টদের জন্য এইচএস মাধ্যমিক হোক, দিন রাত এক করে আমি খাটতে রাজি আছি, যাতে কিন্তু আমার নাম্বার চাই। ব্যাস, আমি যদি খাটি আমার স্টুডেন্টকেও খাটতে হবে। আমার কনফিডেন্স এতটাই ছিল যে এই কোশ্চেন আমি বলছিলাম যে এটা দিবেই। দেখো সেম কোশ্চেন, বিশ্বায়ন কি, তার প্রকৃতি ও বৈশিষ্ট্য, 100% আসবে বলছিলাম। কনফিডেন্সের সাথে বলতে পারি সেই কোশ্চেনটাই এসেছে। ঠিক আছে, যাই হোক, নিজের বেশি মানে কি বলবো বলাটা উচিত না। ঠিক আছে, সবার ভালো হোক, সবাই ভালো নাম্বার পাক, এটাই আমার মূল লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট এই কোশ্চেনটা অর্থনৈতিক দিক, এটা আমি বলবো এটা কমন আসেনি, তো যে কোনো একটা বলছে তাই এটা হয়ে গেল। ঠিক আছে, এটা কমন চলে আসছে। আচ্ছা, এরপরে এটাও কমন, এখানকার দুটা কোশ্চেনই কমন আমার। ঠিক আছে, ভারতের সংসদের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক। আচ্ছা, এই কোশ্চেনটা আমি মুখে বলেছিলাম, এটা খুব একটা বেশি কমন আসেনি। এই কোশ্চেনটা কিন্তু একদম ধরে কমন। এই কোশ্চেনটা ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনটা হলো উচ্চ মাধ্যমিকে আসছে, আমার সাজেশনে দেখি আসছে কি আসেনি। আচ্ছা চলো, এই যে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, স্টার দিয়ে রেখেছিলাম, আসবেই। ঠিক আছে, এসেছে কিন্তু। ঠিক আছে, এই হলো বিষয়। আর এই সংসদের সাংবিধানিক সম্পর্কটা, এটা যারা এই ভারতের পার্লামেন্টটা যারা পড়েছে তারা মোটামুটি একটা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এটাকে আমি কমন ধরছি না, এটাকে আমি কমন ধরছি না। এই যে এটাকে, প্রথমেরটাকে, এটা কিন্তু একদম ফুল কমন, এটা কিন্তু কমন ফুল। বুঝতে পারলে ব্যাপারটা? এই কোশ্চেনটা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি। আচ্ছা আর তো নেই, যাই হোক, তো এই হলো কমন। আমি বলতে পারি আলটিমেট 2 এর কোশ্চেন, 4 এর কোশ্চেন এবং 6 এর কোশ্চেন, ঠিক আছে, ফুল মার্কস পাওয়ার জন্য, ঠিক আছে, অথবা গুলা অনেকগুলাতে কমন চলে আসছে, আবার অনেকগুলাতে অথবা গুলো কমন আসেনি। ঠিক আছে, কিন্তু ওই অথবার মধ্যে যেটা একটা ছিল ওটা কমন আসছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কোশ্চেন আমার কমন, তোমরা গিয়ে দেখতে পারো, মিলাতে পারো। ঠিক আছে, এটা নিয়ে আমি অহংকার করছি না বা গর্ব করছি না। ঠিক আছে, আমার স্টুডেন্টরা যাতে ভালো নাম্বার পায়, আমার কাছে পড়েছে, তাদের জন্য আমি প্রচন্ড পরিমাণে খাটতে রাজি আছি। এরপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন বের হবে, আমি যে সমস্ত বিষয় পড়াই সেই বিষয়েরই সাজেশন দেই, কারণ সাজেশন ব্যাপারটা একটা কনফিডেন্সের ব্যাপার, একটা অভিজ্ঞতার ব্যাপার। ঠিক আছে, আমি এতক্ষণই ছাত্রছাত্রীদেরকে বলবো শুধুমাত্র সাজেশনের জন্য পড়াশোনা করো না। ঠিক আছে, নিজের কে জানার জন্য পড়ো, আর মনে হয় তাহলে তোমরা অনেক ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে। এরপরে তোমরা যখন এইচএস কমপ্লিট করবে, চাকরির পরীক্ষা দিবে, তখন কিন্তু কেউ সাজেশন দিতে পারবে না। কনসেপচুয়াল পড়াশোনা করো। ধন্যবাদ, সবাই ভালো থাকো।